দেখো 28টা ক্যাগ রিপোর্টের ডিটেইলস পেশ করা হয়েছে। হ্যাঁ ঠিক আছে মনিদা, ঠিক আছে, হয়ে গেছে। অ্যাটাক নয়, এটা ডিবেট, প্রত্যেকে মিলে একসঙ্গে বসেছি আলোচনার জন্য। মনিদা প্লিজ। 28টা ক্যাগ রিপোর্টের টোটাল ডিটেইলস অর্থমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী বিধানসভায় পেশ করেছেন এবং তার সংক্রান্ত যে টোটাল ডিটেইলসটা, মানে তার কি কি ডিটেইলস হবে সেটা আগামী দিনে সেটা নিয়ে বিধানসভায় আলোচনা হবে। মূলত দাঁড়িয়ে আমরা কি কি জিনিস আজকে এই যে সিএজি রিপোর্ট, যে সিএজি অডিটটা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ সরকার করেনি এবং কনস্টিটিউশনালি যেটা প্রত্যেক বছর অডিট করে বিধানসভায় সেটা পেশ করা সবার সামনে এবং পশ্চিমবঙ্গের সামনে এবং সেটা নিয়ে একটা আলোচনা হওয়া, এটা দীর্ঘ বছর পশ্চিমবঙ্গের বিধানসভায় হয়নি। এটা সরকারের দায়িত্ব যে সরকারি টাকা কোথায় কোথায় ব্যয় হচ্ছে, কোথায় খরচ হচ্ছে, আয় কিভাবে হচ্ছে এবং তা কোন রুটে ব্যয় হচ্ছে সেই পুরো খতিয়ানটা তুলে ধরা। কিন্তু তারপরেও তৃণমূল কংগ্রেস তা করতে পারেনি। মূলত দাঁড়িয়ে আমরা ইনিশিয়ালি কি জানতে পারছি যে আমফান সংক্রান্ত যে কেলেঙ্কারিগুলো হয়েছে, যে টাকা বন্টনগুলো হয়েছে, তুমি শুনলে আশ্চর্য অবাক হয়ে যাবে। আমফানের সময় বাড়ি সারিয়ে দেওয়ার জন্য একটা অ্যালটমেন্ট হয়েছিল আংশিকভাবে বা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত, ক্যাটাগরিক্যালি সেখানে আবার ভাগ রয়েছে, ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি, অর্থাৎ তাদেরকে 20,000 দেওয়া হবে না 5,000 দেওয়া হবে না, কি টাকা দেওয়া হবে সেটারও একটা আলাদা হিসাব হয়েছিল। 20,000 টাকা তাদেরকে ম্যাক্সিমাম দেওয়া হবে। এবার সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বাড়ির ম্যাক্সিমাম লিমিটটাকে জুন মাসে গিয়ে সরকার কি করলো, 20,000 টাকা রাখলো, আর আংশিক ক্ষতিগ্রস্ত বাড়ির ম্যাক্সিমাম লিমিটটাকে বাড়িয়ে করে দিল 25,000 টাকা। এবার যখন জাস্টিফিকেশন চাওয়া যাচ্ছে যে গোটা বাড়িটা ধ্বংস হয়ে গেছে তার জন্য 20,000, আর আংশিকভাবে খরচ হয়ে গেছে তার জন্য 25,000, আরও বেশি, 5,000 বেশি, এটার জাস্টিফিকেশন কি গভর্নমেন্টের কাছে বা এক্সিস্টিং কোনো রুলস, কোনো রেগুলেশনস, কোনো কিছু সই করা কোনো ডকুমেন্ট কিচ্ছু নেই। এরপর কি হচ্ছে, 9,226 জন উপভোক্তা যাদের ব্যাংকে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করার কথা, তাদের মোর দ্যান ওয়ান্স ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার হয়েছে। মানে সরকারের ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করার যে মেকানিজম, চেক মেকানিজম, যে একই অ্যাকাউন্টে একাধিকবার ডিবিটি হচ্ছে কিনা, এটা চেক করার কোনো রকম কোনো প্রসেস নেই, কোনো ব্যাংক মেকানিজম নেই। কি করে প্রসেস যদি সামনে সঠিকভাবে আনা হয় তাহলে তাবৎ নেতারা এতদিনে জেলে থাকতো। 2017 সালে হরিণঘাটা কমপ্লেক্স, ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে ফ্লিপকার্টকে একটা জমি দেওয়া হয়েছে 1,326.93 একর জমি। তুমি জানো এখানে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার WBIDCL সে 12,86,00,000 টাকা লস করেছে। কেন করেছে? কারণ এই সরকার জমিটা যখন দিয়েছে জমির মধ্যে থাকা যে ওয়াটার বডিজ গুলো সেগুলোকে ক্যালকুলেশনই করেনি, যার জন্য আমাদের এত বড় একটা লস বিয়ার করতে হয়েছে। আমি এই যে বেশ সুন্দর বললো, আমি ওই লসটাতে এখন যাচ্ছি না কারণ টপিকটা চেঞ্জ হয়ে যাবে। সে তো কেন্দ্রীয় সরকারও 1 টাকা দিয়ে কাদের কাদের জমি দিয়ে দিয়েছে, মানে সেই সব জায়গায় যেতে হবে না, তাহলে অনেক আলোচনা গভীর যাবে। আমি বলছি এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে এতক্ষণ যে আলোচনা হচ্ছিল, এই যে ক্যাগের রিপোর্টটা আমি যতদূর জানি যে সংশ্লিষ্ট রাজ্যের যে রাজ্যপাল তিনি বিধানসভায় পেশ করেন এবং বিধানসভায় পেশ যখন করা হয় সেখানে বিরোধীরাও থাকে, সেখানে যে সরকারে যারা আছে তারাও থাকে। তাহলে সেই সময় যারা সরকারে ছিল তারা কিন্তু সেটা জানতো যে এরম রিপোর্ট পেশ হয়েছে এবং বিরোধীরাও জানতো যে এরম রিপোর্ট পেশ হয়েছে। তাহলে আজকে এটা নিয়ে আমরা হঠাৎ লাফালাফি শুরু করেছি। আপনাকে আমি মনে করিয়ে দিই, সেই সময় 2020 সাল যখন আপনাদের এই একটা অদ্ভুত স্বভাব আছে, মিসলিড করা, উল্টোপাল্টা কথা বলা। যেরকম আপনারা ওই রাঁচির ভিডিওকে বলে চালিয়ে দিয়েছিলেন কলকাতা মৌলালি, কোনো সিএজি অডিট হয়নি, মমতা সরকার সিএজি অডিট করায়নি। আমি কিন্তু নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।